সজিনার ফুল, প্রতি বছর সজিনা ফুলগুলো নষ্ট হয়ে যায়, বুঝি না এইগুলো নিয়ে যায় কি পাকোড়া খেয়ে নিবো নাকি? এখনই খাওয়া যাবে কলা, একটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের কলা কাটা হবে, গাছে কলা পেকে গেছে। না এটা খেয়াল করিনি আমি। এই যে গাছেই পেকে গেছে, ছোট ছোট কলা, তারপরে গাছে পেকে গেছে। ও গাছটার অবস্থা খারাপ, ওই জন্য আগে আগে পেকে গেছে, শুকাই গেছে। এই যে গাছের কলা গাছে পেকে গেছে, মানে ওই যে গাছের জোর কম তো সেজন্য। চাকুতে ধার কম। হ্যাঁ এখনই তো খাওয়া যাবে। হ্যাঁ আমরা নিয়ে যাই এখনই খাবো। আর এইটা এখনো, এই গাছটা শক্তি আছে, বেশ শক্তি আছে। হ্যাঁ এটা অনেক মোটা হবে, এখনো ছোট ছোট আছে, ছোট ছোট আছে। আর এই গাছটা খুবই কি হয়ে গেছিল, এই গোড়া থেকে ছোট গাছগুলো সবসময় কেটে দিতে হয়। বেশি গাছ রাখলে, এই মাটিতে হলে কিন্তু বেশি রাখা যায়, একটা গাছ থেকে তো অনেক গাছ হয়ে যায়, কিন্তু এই ড্রামে বেশি রাখা যায় না, একটা করে রাখতে হয়। একটা গাছে কলা ধরে গেলে আবার আর একটা ছোট সেখানে রাখতে হয়। এই দুইটাই কি রেখে দেবো? হ্যাঁ দুইটা আবার একসাথেই হয়েছে, তাহলে সার দিতে হবে নিচে। এই যে কত শাক, এই শাকগুলো নতুন লাগাইছি তো এবার। ও শাক নিবে নাকি? নতুন তো হয়ে গেছে, এটা ভর্তা খেতে হবে। এই শাক, এই শাকের ভর্তা খুব ভালো লাগে। কলা গাছ লাগানো হয়েছিল কোনটা, ওইটা না? হ্যাঁ এই যে এইটা নতুন বের হয়েছে কুশি, দেখছো মানে ধরে গেছে। হ্যাঁ পুরো ডামে একটা, তো এই গাছটা বেশ জোর হবে। আর এই যে সজিনার ফুল, প্রতি বছর সজিনা ফুলগুলো নষ্ট হয়ে যায়, বুঝি না এইগুলো নিয়ে যায় কি পাকোড়া খেয়ে নিবো নাকি? আমার বন্ধু তো বলল যে হবে দোস্ত। হ্যাঁ অনেক ফুল দেখছো, আর উপরে সব গাছগুলোতে ফুল ধরেছে, যখন কাটতে হবে তখনই খেতে হবে। আর এই যে মিষ্টি আলু শাক একবার নিয়ে গেছিলাম, আবার অনেক হয়েছে। এখানে তো আলু আছে। হ্যাঁ এখানে আলু আছে। এই সব গাছগুলো একটা রেখে বাকিগুলো সব কেটে দিতে হবে। আর এখানে মাটিটা একটু করে এখানে কিছু সার দিয়ে দিতে হবে, তাহলে এই গাছটা মানে তরতাজা হবে, মোটা হবে। আর এই যে ড্রাগন গাছ লাগাইছি নতুন করে, ড্রাগন গাছ অবশ্য মরে না, লেগে গেছে, দেখা যাক নতুন কুশি বের হয় কিনা। আর অনেক লেবু ধরেছে। এই সামনে যেটা সেটা নিতে হবে, কারণ এই সামনে দেখলেই কেউ তুলে নেয়। এই যে এখানে ছোট হলে এটা তুলে নিতে হবে, এই যে এটা একদম সামনে, তো ওই পাতা সহ কেটে নাও, ডাল সহ। ওই সামনে দেখলে যে কারো ইচ্ছা করে যে নিয়ে যায়, আর ভেতরের গুলো অত বুঝতে পারে না। হ্যাঁ ডালিম গাছে তো অনেক ফুল এসছে। হ্যাঁ অনেক ডালিমের কলি বের হয়েছে, ডালিম ফুল বের হবে, এটা ফুল ধরবে, কলি বের হয়েছে। এই যে এখানে একটা লেবু, এখানে অনেক লেবুর ফুল ধরেছে। না এই লেবু একটু বড় হবে, ওইটা তো কেউ দেখতে পাবে না। এই যে এইটা তুলে নিয়ে এখন খেয়ে নি, ওইটা আবার কালকে নিলে হবে। এই সামনে থাকলে এই যে কেউ তুলে নাই। আরেকটা নেব নাকি? আর একটা নিতে পারো, ওই যে এই দুইটা মানে বড় হয়েছে। হ্যাঁ ওইটা নিলে, এটাও বড় এটাও বড়। হ্যাঁ অনেক কিছু ব্যাপার। হ্যাঁ আজকে ডালা নিয়ে আসিনি, অনেক কিছু পেয়ে গেলাম, পাকা কলা পেয়ে গেলাম। আর এই যে চন্দ্রমল্লিকা ফুল ধরেছে কত, এই যে অনেক ফুল ধরেছে।
আর পুদিনা গাছের ডাল লাগাই দিয়েছিলাম, এখানেও অনেক পুদিনা গাছ হয়ে গেছে। ফুলগুলো দেখেই খুব ভালো লাগছে। আর এই যে ফুল ধরেছে অনেক, লেবু ফুল, এই সময় লেবুটা অনেক ধরে। আর হচ্ছে বেগুন। তোমরা সাথে যাও, দেখো নি বাবা কালা পেকে গেছে, আমি খেয়ালই করিনি। এই অবস্থায় গাছে পেকে, এটা একটু ভেতরে ছিল তো, হ্যাঁ ওই জন্য খেয়াল করিনি। তোমার এই ধরেছে যে তোমার ডালিম প্রচুর। আর লেবুর লেবু নিয়ে আসছি, 2টা লেবু নিয়ে আসা হয়েছে। ভিতর থেকে আনছো তো পড়ে যায় এখানে, না পড়ে যায় না, সামনে থেকে নিয়ে আসছি। ওইখান থেকে আনতে ওগুলা যদি পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। না এখনো পড়বে না, আর এই সামনে থেকে লোক তুলে নিয়ে যায় যে, ওই জন্য সামনেগুলো নিয়ে আসছি। এখনই খাওয়া যাবে কলা, একটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুড়ি মাখা আপু কই ঘুমাচ্ছে। না তুমি না, কলা দিয়ে মুড়ি দিয়ে খাই জানো, হ্যাঁ তাহলে যাও। কি বলছো কেমন মিষ্টি। গাছ পাকা আমি দেখিনি, সে তো ভালো, একদম গাছে পেকে গেছে, গাছে পেকে গেছে মিষ্টি, গাছে পেকে গেছে। আমাদের গাছের কলা যেমনই হোক আমাদের কিন্তু খুবই ভালো লাগে। ছোট ছোট কলা কিন্তু খুবই ফ্লেভার, খুবই স্বাদ। গাছের কলা সেই স্বাদ।